ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস দেখো ম্যাথ শেখো। বন্ধুরা, আজকে তোমাদের একটা দারুণ জিনিস শেখাবো। কি সেটা না, বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয় আমি দুটো পদ্ধতিতে দেখাবো, ভাগ পদ্ধতিও দেখাবো, আবার খুব তাড়াতাড়ি সহজে কিভাবে ভাগ না করেও করা যায় সেটাও দেখাবো। তো প্রথমেই বর্গমূল নির্ণয় করতে গেলে কতগুলো জিনিস তোমাদের জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যাগুলো একটু জানতে হবে। এক এক স্কোয়ার সমান কি হবে, 1 × 1 = 1। এবারে লিখবে 9 স্কোয়ার = 9 × 9 = 81। 2 স্কোয়ার 2 × 2 সমান হচ্ছে 4। 8 স্কোয়ার সমান 8 × 8 সমান কত হবে, 64। 3 স্কোয়ার সমান কত হবে, 3 × 3 এটা 9। 7 স্কোয়ার 7 × 7 সমান হচ্ছে 49। এইবার দেখো কতগুলো জিনিস। এই দেখো ডান দিকে এখানে এককের ঘরে 1 আছে, এখানেও দেখো 1 আছে, এখানে এককের ঘরে 1 আছে, এখানেও দেখো এককের ঘরে 1 আছে, এটা দেখো 9 আছে, এটা 9 আছে। তাহলে এই দুটো দেখবো, এই দুটো দেখবো, আর এই দুটো আলাদাভাবে বুঝবো। নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছো। এবার আমি একটা ভাগ পদ্ধতিতে তোমাদের করে দেখাচ্ছি। কিরকম সেটা সেটা একটু দেখলে বুঝতে পারবে। ভাগ পদ্ধতিতে কিরকম দেখবে সেটা একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। ধরো লেখা আছে 529, 529। এবারে কি করবে জানো, তোমরা এইদিকে একটা এরকম লাইন টেনে দাও, টেনে দিয়ে ডান দিক থেকে প্রথম দুটো মাথার উপরে একটা বার দিয়ে রাখো। এবারে এইদিকে দেখো আর এখানে একটা হচ্ছে, তাহলে তুমি কি করবে, প্রথম তোমাকে যে এক্ষুনি পূর্ণবর্গ সংখ্যাগুলো দেখালাম কোনটায় হতে পারে দেখো। আর তুমি দেখলে এক্ষুনি 2 স্কোয়ার সমান 4 লিখেছিলাম, তাহলে 2 স্কোয়ারে এখানে 4 বসিয়ে দাও। 4 বসিয়ে দিয়ে এখান থেকে এটা বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে 1, আর এই 2 9 নামিয়ে দাও। এবারে যখন এখানে করবে এইটা ডবল করে দাও, 2 এর সঙ্গে 2 গুণ করে দিলে কত হবে, 4। এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, এখানেও ঠিক সেই সংখ্যাটা বসিয়ে গুণ করে দিলে 129 হবে। তোমাকে একটু আগে দেখিয়েছিলাম 3 3 9 আসে, আর 7 7 49 9 আসে। তাহলে তুমি যদি এখানে 3 বসিয়ে দাও, আর এখানে যদি 3 বসিয়ে দাও, 3 3 9, আর 3 4 12, তাহলে খুব সুন্দর। তাহলে উত্তরটা কত হলো না, 23। এইটাকেই আমি দেখো আমি কিরকম সহজেই শর্ট করে দেখাচ্ছি, মানে অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি। কিরকম সেটা না, 529, এই 529 এটার যখন বর্গমূল করবে তখন কি করবে, এই প্রথমে কি আছে 9, এই 9-এর জন্য কি হতে পারে, 3 আর 7 হতে পারে। এবার তুমি এই প্রথম দুটো বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে কত থাকলো, 5। কতর পূর্ণবর্গের কাছাকাছি দেখো, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে তুমি লিখে রাখো 2। 2 স্কোয়ার হলে 4 হয়, তাহলে 2টা লিখে রাখো। এবারে তুমি এই 9 যে এখানে আছে এর জন্য একটা তুমি 3 নিয়ে নাও, 3 নিয়ে নিলাম, এর জন্য 2 নিয়ে নিলাম, এখানে 2। তারপরে কি করবে না, এখানে এই 2 এর পরের যে সংখ্যাটা সেটা কত হয়, 3, তুমি গুণ করো 6। তাহলে 6-এর চেয়ে 5 কম, কম হলে তোমাকে কমটা নিতে হবে, মানে বেশি হলে এইটা গুণফলের চেয়ে এটা যদি কম হয় তাহলে তুমি এখানে কমটা নেবে। তাহলে কম কোনটা, 3, তার মানে হলো 23। সেই একইভাবে হলো। তাহলে এটাকে ভাগ পদ্ধতি না করেও করে দেখালাম। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখাচ্ছি। এটা তো 3 অঙ্কের সংখ্যা দেখালাম, আর একটা 4 অঙ্কের সংখ্যা দেখাচ্ছি। এটা কি না, 1024। 1024 তুমি কি করবে, এখানে এই দুটো নিলে, এখানে এই দুটো নিলে, নিয়ে কি করলে এই প্রথম দুটোয় কোন পূর্ণবর্গের কাছাকাছি দেখো, 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, তাহলে 3 লিখে এখানে লিখে দাও 9। 9 লিখে দিয়ে এখান থেকে 9 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে হলো 1, আর এই 2 4 24টা নামিয়ে দাও। নামিয়ে দিয়ে এখানে কি করবে, এর ডবল করতে বলেছি, মানে 2 দিয়ে গুণ করতে বলেছি। 3কে 2 দিয়ে গুণ করলে 6। এবার এখানে একটা সংখ্যা বসাতে হবে, এখানেও ঠিক সেই সংখ্যাটা বসাতে হবে। এখন 4 আছে, 4 কিসে কিসে আসে, 2 দুগুণে 4 আসে, আর 8 8 64 4 আসে, একটু আগে দেখিয়েছি। তাহলে তুমি কোনটা বসাবে, তুমি 2ও বসাতে দেখতে পারো, বা
8 বসিয়ে করলে এখানে 8, এখানে 8 যদি বসাই তাহলে 124-এর চেয়ে বেশি হয়ে যাবে। তুমি কি করবে, 2 বসিয়ে দাও। তাহলে 2 বসিয়ে দিলে এখানে 2 বসিয়ে দেবে, 2 দুগুণে 4, 2 ছয়ে 12, দেখো 124 হয়ে গেল। আচ্ছা, ঠিক আমি সেই অল্প সময় যেটা করা যাবে ভাগ পদ্ধতি না করে সেটা করে দেখাচ্ছি। কিরকম সেটা না, সেটা দেখো এরকম 1024, 24 লিখলাম, লিখে তুমি বর্গমূলের চিহ্ন দিলে, দেওয়ার পরে ডান দিকে কি লেখা আছে না এককের ঘরে 4 লেখা আছে। আর এখানে দেখো এই 10, তাহলে প্রথম দুটো বাদ দিয়ে দিতে হবে। দিয়ে দিলে এই যে 10 আছে, 10 কোন বর্গের কাছাকাছি না 3-এর বর্গ মানে 9-এর কাছাকাছি। তাহলে 3 লিখে রাখো এখানে। তুমি এখানে প্রথমেই 3টা বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে তারপরে কি করবে না 3-এর সঙ্গে এর পরের যে সংখ্যাটা 4 সেটাকে গুণ করে দাও। গুণ করে দিলে দেখো 12। তাহলে 12 যদি হয়, 12-র চেয়ে 10টা ছোট, তাহলে 12-র চেয়ে 10 যদি ছোট হয় তুমি ছোটটাকে নেবে। কোনটা নেবে, 2 নেবে। তাহলে অ্যান্সার হবে কত, 32। তাহলে দেখো কত সহজে দুটো পদ্ধতিতে দেখালাম। এক হচ্ছে ভাগ পদ্ধতি দেখালাম, আর একটা হচ্ছে কি পদ্ধতিতে না অতি অল্প সময় কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় করা যায় সেটাও দেখিয়ে দিলাম। তোমাদের জন্য কয়েকটা দিচ্ছি, তোমরা কিন্তু করে আমাকে অবশ্যই দেখাবে এবং কমেন্টস করবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আর বেশি বেশি করে হ্যাঁ দেখতে থাকবে, বুঝতে থাকবে এবং কমেন্টস করে আমাকে জানাবে অ্যান্সারটা। তাহলে তোমাদের অ্যান্সারটা কি হলো আমি সেটা দেখে বুঝে নিতে পারবো। ঠিক আছে, আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।